হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। অনেককেই পড়াশোনার জন্য বা চাকরির ক্ষেত্রে বাইরে থাকতে হয়, আর বাইরে থাকলে তো সব সময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে এমন তো কোনো কথা নেই। তো যদি তোমাদের কাছে রুটি করার জন্য চাকি বেলনা না থাকে তাহলে এই টিপসটা আমার অবশ্যই ফলো করে দেখতে পারো। তো দেখো, এখানে আমি প্রথমে আটাটা মেখে নিয়েছি আর আটাটা একটু সফট করে মাখতে হবে, মানে হালকা সফট করে মাখলে আটাটা তোমাদের বেলতে সুবিধা হবে। তো থালা তারপরে নিয়ে নাও একটি থালা আর তার মধ্যে আটা লেচিটা রেখে এইভাবে আরেকটি থালার উপরে দিয়ে এইভাবে যদি একটু প্রেস করো তাহলে দেখবে রুটি খুব সুন্দর কিন্তু বেলা যায়। চাকি বেলনা আমাদের কাছে থাকুক না থাকুক, থালা তো অবশ্যই থাকবে। তো চাকি বেলনা না থাকলে এভাবে যদি রুটি বানাও তাহলে দেখবে কাজ চলার মতন কিন্তু আমরা রুটি বেলে নিতেই পারবো। দেখো কত সুন্দর রুটিটা এখানে বেলা হয়েছে, হয়তো একটু মোটা হয়েছে কিন্তু বাইরের খাওয়ার থেকে যদি এইভাবে আমরা কাজ চলার মতন রুটি বানিয়ে নিতে পারি তাহলে ঘরে বানাতেই বা কী ক্ষতি। তো চলো রুটিটাকে আমি সেকেও দেখিয়ে দিচ্ছি রুটিটা কত সুন্দর সেকা হবে। তো এখানে আমি তাওয়া ব্যবহার করছি, আর যদি তোমাদের কাছে তাওয়া না থাকে তারও আমি সমাধান বার করেছি, সেটাও তোমরা আগে অবশ্যই দেখতে পাবে যদি ভিডিওটা পুরোটা দেখো। তো চলো রুটিটা আগে আমি এই রুটিটা সেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কত সুন্দর সেকা হয়েছে। দেখো বুঝতেই পারছো একদম ঘরের রুটির মতন খুব সুন্দর কিন্তু রুটিটা সেকা হয়েছে। এবার যদি তাওয়া না থাকে তাহলে ছোট্ট একটা প্রেসার কুকার তো আমরা সঙ্গে নিয়েই যাই, সেটা পড়াশোনা করার জন্যে যাই বা চাকরি করার জন্য যাই, যে কোনো কারণে আমরা বাইরে থাকি না কেন ছোট্ট একটা প্রেসার কুকার আমরা সঙ্গে রাখি, কেননা প্রেসার কুকারের জন্য আমাদের কাজও খুব তাড়াতাড়ি হয়। তো সেই প্রেসার কুকারটা এইভাবে গ্যাসের উপরে উল্টে দাও, তারপরে ভালো করে কুকারটাকে গরম করে একটা রুটি থালার সাহায্যে বেলে নিয়ে তারপরে কুকারের উপরে এভাবে দিয়ে দাও, কিছুক্ষণের মধ্যে রুটিটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা তাওয়াতে রুটি তৈরি করি ঠিক সেই রকম, তবে সাইডগুলো একটু এইভাবে করে সেঁকে নেবে, তাহলে রুটিটা চারিদিক থেকে খুব ভালো সেকাও হয়ে যাবে। দেখো আগুনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আগুনটা একটু হাইতে রাখতে হবে, এতে কি হয় কুকারটা গরম থাকে আর রুটিটাও তাড়াতাড়ি তৈরি হয় আর রুটিটা শক্ত হয় না। তো দেখো এক পাশটা রুটিটা এরকম হালকা সেকে নিয়ে তারপরে অপর পাশটা যেমন আমরা রুটি ফোলাবার জন্য সেকি ঠিক সেই রকমই কিন্তু সেকে নিতে হবে। দেখো কত সুন্দর রুটিটা আরেক পাশটা সেকা হয়েছে। এবার এইভাবে একটা কাপড় দিয়ে বা তোমরা যেভাবে রুটি করতে অভ্যস্ত সেইভাবে যদি রুটি করো রুটি খুব সুন্দর হবে। তো আশা করছি টিপসটা ভালো লেগেছে। ঠান্ডার মধ্যে হাত দিয়ে কাজ করতে আর ভালো লাগে না, ঠান্ডায় কতই বা আমরা কাজ করব, কিন্তু কাজ তো আমাদের করতেই হবে। যেমন এই যে বাসন, এগুলো ধুতে কিন্তু ঠান্ডার মধ্যে আমাদের এতটুকুও ভালো লাগে না, কিন্তু বাসন তো আমাদের ধুতেই হবে। আর এই বাসন বা কাপড় কাচা বলো করতে করতে আমাদের হাতেও দেখবে ঠান্ডার মধ্যে মানে হাত শক্ত হয়ে যায় আর হাত ফেটেও যায়, আবার অনেক সময় হাতে অ্যালার্জিও বেরিয়ে যায়। তো যদি ঠান্ডার মধ্যে হাত বাসন ধুতে না চাও তাহলে এইভাবে বাসন ধুয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো হ্যান্ড গ্লাস আর হ্যান্ড গ্লাসটা এইভাবে পরে নিচ্ছি। আর ঠান্ডার জন্য আমরা তো হাতে হ্যান্ড গ্লাস পরেই থাকি, তো এইভাবে হ্যান্ড গ্লাস পরে তারপরে নিয়ে নিতে হবে এরকম দুটো শক্ত প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক তো আমাদের বাড়িতে থাকেই, আর এই ধরনের প্লাস্টিকটা পরে তারপরে একটা গাটার দিয়ে প্লাস্টিকটাকে ভালো করে লাগিয়ে নাও, মানে এইভাবে যাতে প্লাস্টিকটা খুলে না যায়। তো দুটো হাতেই পরে নিতে হবে। এবার যদি এভাবে বাসন ধোও তাহলে কিন্তু হাতে ঠান্ডাও লাগবে না আর হাতটা ভিজবেও না আর সাবান জলটাও হাতে লাগবে না। তো বাসন ধোয়ার আগে তার আগে এভাবে যদি একটু গরম জল করে বাসনের উপরে দিয়ে দাও, এতে কি হবে আমাদের কাজটা অনেকটাই মানে কম হবে, সময়টা কম লাগবে। বাসনের উপরে যে তেল চিটটা ছিল সেটা গরম জল দেওয়ার কারণে বেরিয়ে যাবে। এতে তোমরা বাসন নর্মালভাবে ধুলেও বাসন একদম ঝকঝকও করবে। তো দেখো এইভাবে যেমন আমরা ডেলি নর্মালভাবে বাসন ধুই ঠিক সেরকমই বাসনটা ধুয়ে নাও, দেখবে একদম বাসন নতুনের মতনই ঝকঝক করবে, মানে যেমন ডেলি বাসন ঝকঝক করে ঠিক সেই রকমই। এতে কি হবে আমাদের হাতেও জল লাগবে না, সাবান জলও লাগবে না, আর আমাদের ঠান্ডাও কিন্তু লাগবে না। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে।
এই ওয়াইপারগুলো ইউজ করতে করতে যখন এটা ভেঙে যায় এরকম ডান্ডি থেকে, তো তখন আমরা কি করি, এটাকে বেকার ভেবে ফেলে দিই। কেননা এই ডান্ডিটাই বেশি ভেঙে যায়, এখানে জং ধরে যায় আর তখন ডান্ডিটা ভেঙে যায়। এই ওয়াইপারটা না ফেলে দিয়ে আমরা একটা টিপের সাহায্যে ওয়াইপারটাকে ঠিক করে নিতে পারি। এতে কিন্তু আমাদের জল পরিষ্কার করাও যাবে আর ঘরও মোছা যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিপের পাতা, আর এই টিপের পাতা থেকে যে প্লাস্টিকটা উপরে থাকে এই প্লাস্টিকটাকে আমি বের করে নেব। এই যে প্লাস্টিকটা, এটাকে আমি বের করে নেব। এটাকে বের করে নিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি এই ওয়াইপারে লাগাবার জন্য একটা এরকম ডান্ডি, আর এটা যেন জং না ধরে পরে তার জন্য এই যে টিপের পাতাটা এইভাবে আমি লাগিয়ে দেব। তো এটা শ্যালো টেপের সাহায্যেই লাগিয়ে দেব। তো এইভাবে এটা একটা শ্যালো টেপের সাহায্যে এইভাবে পুরোটাই ভালো করে লাগিয়ে দিতে হবে, যেন এর ভেতরে আর জল না ঢোকে আর জং না পড়ে। এবার আমি নিয়ে নিচ্ছি যে টিপের পাতাটা, সেই টিপের পাতাটা। তো এটাকে আমি এইভাবে লাগিয়ে দেব। এতে কি হবে, ওয়াইপারটা একদম টাইট হয়ে বসবে। যদি তোমাদের ওই প্লাস্টিকেই হয়ে যায় তাহলে সেই প্লাস্টিকটাই লাগিয়ে তারপরে ওয়াইপারের মধ্যে লাগিয়ে দিতে পারো। কিন্তু যদি না হয় তাহলে এইভাবে একটা টিপের পাতা দিয়ে এইভাবে এইভাবে পাইপের মধ্যে লাগিয়ে দিলে একদম টাইট হয়ে যাবে ওয়াইপারটা পাইপের সঙ্গে লাগানো, আর আমরা এটা দিয়ে যত খুশি কাজ করে ফেলতে পারবো। তো এটাও লাগাবার জন্য এইভাবে শ্যালো টেপ লাগিয়ে দিচ্ছি। তো দেখো সুন্দর করে একদম মজবুত করে লাগানো হয়ে গেছে। এবার এটাকে এইভাবে ওয়াইপারের মধ্যে লাগিয়ে দাও, একদম টাইট হয়ে বসবে। তো দেখো এখানে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একদম শক্ত টাইট হয়ে গেছে। এবার এটা দিয়ে তোমরা জলও পরিষ্কার করতে পারো বা ঘরও মুছতে পারো। তো ঘর মোছার জন্য তো আর এইভাবে ঘর মোছা যায় না, তো এর জন্য তোমরা কি ব্যবহার করবে, তো এই ওয়াইপারের মধ্যে যে পুরনো মোজাগুলো তোমরা ফেলে দাও, যে পুরনো মোজাগুলো ভাবো যে বেকার, যেটা আর কখনো কাজে লাগবে না, কিন্তু সেটা ফেলে না দিয়ে এইভাবে ওয়াইপারের মধ্যে লাগিয়ে দাও। এভাবে যদি ওয়াইপারের মধ্যে এই পুরনো মোজা লাগিয়ে দাও তাহলে কিন্তু ঘর মোছাটা খুবই সহজ হয়ে যায়। তো প্রথমে মোজাটাকে ভিজিয়েও নিতে পারো, বা এইভাবে মোজাটাকে ওয়াইপারের মধ্যে লাগিয়ে তারপরে একটু জল দিয়ে মোজাটাকে ভিজিয়ে নিতে পারো। তারপরে তোমরা এটা দিয়ে যত খুশি ঘর মোছো বা জলও পরিষ্কার করো, এটা কিন্তু খুব সুন্দর কাজ দেবে। তো যে ওয়াইপারটা বেকার ভেবে ফেলে দিচ্ছিলে সেটা দেখো ফেলে না দিয়ে যদি এইভাবে আমরা কাজ করি, এতে আমাদের সময়ও বাঁচবে আর খরচ তো বাঁচবেই। তাহলে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।